কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আমাদের ই কমার্সের ক্লায়েন্টদের নাকি অনেক কাহিনী হইতেছে। রিসেন্টলি ঈদের আগের থেকে সমস্যা শুরু হয়েছিল। সো ক্লায়েন্টের এগুলা কি কাহিনী বুঝায় বলতো? ক্লায়েন্টের যে সমস্যাটা আমরা ফেস করছি, যে রোজার ঈদ পর্যন্ত কিছু কন্টেন্ট দিয়ে আমাদের ক্লায়েন্টরা খুব ভালো সেল জেনারেট করছে। সো রোজার ঈদের পরে যখন ওরা কোরবানি ঈদকে টার্গেট করে আর আলাদা কোনো কন্টেন্ট প্ল্যানিং করে নাই, ওনারা চেয়েছিল যে রোজার ঈদের যে কন্টেন্টগুলো দিয়ে ওরা খুব ভালো সেল জেনারেট করছে সেটার উপরে জাস্ট বাজেটটা বাড়িয়ে ওনারা ওনাদের সেলগুলো জেনারেট করতে চেয়েছে। কিন্তু রোজার ঈদের পরে আসছে আমাদের পহেলা বৈশাখ। তো তখন ওরা স্কেল আপের জন্য দেখা গেছে যে দুই একটা উইনিং কন্টেন্ট পেয়েছে এবং উইনিং কন্টেন্টের উপরেই সমস্ত বাজেট অ্যাপ্লাই করা শুরু করছে। এরপরে একটা পর্যায়ে যে অ্যাডগুলো সব ফ্যাটিং হয়ে গেছে এবং অ্যাড ফ্যাটিং হয়ে যাওয়ার পরে যে ওনারা নতুন অ্যাঙ্গেলে কন্টেন্ট মেক না করে সেম অ্যাঙ্গেলে আবার কন্টেন্ট মেক করছে। তো সেম অ্যাঙ্গেলে যখন আবার কন্টেন্টগুলো মেক করছে তখন আগের যে অ্যাডটা ফ্যাটিক হয়েছে আর নতুন যে অ্যাডটা করছে সেটার ক্ষেত্রে হয়ে গেছে ক্যাটাগরি ফ্যাটিক হয়ে গেছে, কারণ মানুষ একই টাইপের অ্যাড বারবার বারবার দেখতেছে। তো যার কারণে সিপিআর অনেক বেড়ে গেছে, কিন্তু সেল আসতেছে বাট স্কেলিং এর যে বিষয়টা সেটা আসলে পসিবল হয়ে উঠতেছে। আমাদের সাইড থেকে তো আমরা বলছিলাম করতে, বাট ওনারা কি এটা মেনটেন করে নাই। কারণ কিছু বিজনেস তো দেখলাম অনেক ভালো করছে। আমাদের ক্লায়েন্টের মেইন যে সমস্যা, ওনাদের কন্টেন্ট আসলে ওইভাবে প্রফেশনালি ওরা প্ল্যানিং করেন না। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট গুলো করেন তাদের কম্পিটিটর কিভাবে কন্টেন্ট গুলো করতেছে, তো তাদের দেখে সেম অ্যাঙ্গেলে কন্টেন্ট গুলো করেন। তো যখন সেম অ্যাঙ্গেলে কন্টেন্ট করতেছে তখন কিন্তু আমাদের ওই আমাদের কন্টেন্ট গুলোতে ক্যাটাগরি ফ্যাটিকটা চলে আসতেছে, কারণ মানুষ সবার অ্যাডই একই টাইপের অ্যাড দেখতেছে। সো আমাদের যখন কন্টেন্ট প্ল্যানিং গুলো করতে হচ্ছে এখন মাল্টিপল অ্যাঙ্গেল চিন্তা করে, মাল্টিপল একটা প্রোডাক্টের যে মাল্টিপল অ্যাঙ্গেল গুলো আছে সেই অ্যাঙ্গেল গুলো ফাইন্ড আউট করে আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে কন্টেন্ট গুলো পুশ করতে হচ্ছে। এবং একই ইউজারকে আমি যখন মাল্টিপল অ্যাঙ্গেলে কন্টেন্ট গুলো দেখাচ্ছি তখন দেখা যাচ্ছে আমার কনভার্টের রেশিওটা আগের থেকে অনেক ভালো সেল জেনারেট হচ্ছে। ইভেন আমাদের ক্লায়েন্টরা মনে করতেছেন যে তার এই কন্টেন্টটা খুবই ভালো হয়েছে, এটা মনে হচ্ছে তার কাছে, কিন্তু আমাদের অ্যাডের যে ডাটা সেটা কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্টটা দেয়। সো একজন ক্লায়েন্টের মনে হতে পারে যে ভাইয়া এই অ্যাডটা দিয়ে এই অ্যাডটা চালান, এই অ্যাডটাতে আপনি বাজেট পুশ করেন, এটা খুব ভালো একটা রেজাল্ট আসবে। কিন্তু যখন আমরা ওইটা মার্কেট প্লেসে সারি কিংবা আমরা যখন অ্যাডগুলো দিই ওইটা ডাটা কিন্তু আমাকে সেই রেজাল্ট দেয় না। সো ডাটার উপরে বেসিস করে আমরা কন্টেন্ট যে মেক করতেছি না, এটা হচ্ছে আমাদের সব থেকে বড় ভুল। তো যার কারণে আমাদের ক্লায়েন্টদেরকে সাজেস্ট করি আমরা সবসময় যে কন্টেন্ট মেকিং এর ক্ষেত্রে সবসময় একজন প্রফেশনাল মিডিয়া বায়ারের সাথে কথা বলে তারপরে যে কন্টেন্ট গুলো মেক করার জন্য। যেগুলো করতেছে না এটাই তো সমস্যা রয়ে যেতেছে। হ্যাঁ, এই কারণে আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে এই ভয়াবহ, মানে এবার কোরবানিতে যে ধসটা গেছে এটা আসলে আনবিলিভেবল।